সূরা আল ইমরান আয়াত ৪১ থেকে বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি বললেন, হে পালনকর্তা, আমার জন্য কিছু নিদর্শন দাও। তিনি বললেন, তোমার জন্য নিদর্শন হলো এই যে, তুমি ৩ দিন পর্যন্ত কারো সাথে কথা বলবে না, তবে ইশারা ইঙ্গিতে করতে পারবে এবং তোমার পালনকর্তাকে অধিক পরিমাণে স্মরণ করবে, আর সকাল সন্ধ্যা তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে। আর যখন ফেরেশতা বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে পছন্দ করেছেন এবং তোমাকে পবিত্র পরিচ্ছন্ন করে দিয়েছেন, আর তোমাকে বিশ্ব নারী সমাজের ঊর্ধ্বে মনোনীত করেছেন। হে মারিয়াম, তোমার পালনকর্তার উপাসনা করো ও সিজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। এ হলো গায়েবী সংবাদ যা আমি আপনাকে পাঠিয়ে থাকি। আর আপনি তো তাদের কাছে ছিলেন না যখন প্রতিযোগিতা করছিল যে কে প্রতিপালন করবে মারিয়ামকে, এবং আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা ঝগড়া করছিল। যখন ফেরেশতাগণ বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে তার এক বাণীর সুসংবাদ দিয়েছেন, যার নাম হলো মাসিহ মারিয়াম তনয়া ঈসা। দুনিয়া ও আখেরাতে তিনি মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত। যখন তিনি মায়ের কোলে থাকবে এবং পূর্ণবয়স্ক হবেন, তখন তিনি মানুষের সাথে কথা বলবেন, আর তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন। তিনি বললেন, পরওয়ারদিগার, কেমন করে আমার সন্তান হবে? আমাকে তো কোনো মানুষ স্পর্শই করেনি। বললেন, এভাবেই আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। যখন কোনো কাজ করার ইচ্ছা করেন, তখন বললেন যে হয়ে যাও, অমনি তা হয়ে যায়। আর তাকে তিনি শিখিয়ে দেবেন কিতাব, হিকমত, তাওরাত, ইনজিল। আর বনী ইসরাঈলদের জন্য রসূল হিসাবে তাকে মনোনীত করবেন। তিনি বললেন, নিশ্চয়ই আমি তোমাদের নিকট তোমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছি নিদর্শনসমূহ নিয়ে। আমি তোমাদের জন্য মাটির দ্বারা পাখি আকৃতি তৈরি করে দিই, তারপর তাতে যখন ফুৎকার করি, তখন তা উড়ন্ত পাখিতে পরিণত হয়ে যায় আর আল্লাহর হুকুমে। আর আমি সুস্থ করে তুলি জন্মান্ধকে এবং শ্বেতকুষ্ঠ রোগীকে, আর আমি জীবিত করে দিই মৃতকে আল্লাহর হুকুমে। আর আমি তোমাদেরকে বলে দিই যা তোমরা খেয়ে আসো এবং যা তোমরা ঘরে রেখে আসো। এতে প্রকৃষ্ট নিদর্শন রয়েছে, যদি তোমরা বিশ্বাসী হও। আর আমি এটি পূর্ববর্তী কিতাবসমূহকে সত্যায়ন করে, যেমন তাওরাত। আর তা এই জন্য যাতে তোমাদের জন্য হালাল করে দেই কোনো বস্তু যা তোমাদের জন্য হারাম ছিল। আর আমি তোমাদের নিকট এসেছি তোমাদের পালনকর্তার নিদর্শন সহ, কাজে আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো। নিশ্চয় আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদেরও পালনকর্তা, তার ইবাদত করো, এটাই হলো সরল পথ। অতঃপর ঈসা আলাইহিস সালাম যখন বনী ইসরাঈলের কুফরী সম্পর্কে উপলব্ধি করতে পারলেন, তখন বললেন, কারা আছে আল্লাহর পথে আমাকে সাহায্য করবে? সঙ্গী সাথীরা বলল, আমরা রয়েছে আল্লাহর পথে সাহায্যকারী। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর তুমি সাক্ষী থাকো যে আমরা হুকুম কবুল করে নিয়েছি। হে আমাদের পালনকর্তা, আমরা সে বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছি যা তুমি নাজিল করেছ। আমরা রসূলের অনুগত হয়েছি, অতএব আমাদেরকে মান্যকারীদের তালিকাভুক্ত করে নাও। এবং কাফেররা চক্রান্ত করেছে আর আল্লাহ কৌশল অবলম্বন করেছে। বস্তুত আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কৌশলী। আর স্মরণ করো যখন আল্লাহ বলেন, হে ঈসা, আমি তোমাকে নিয়ে নেব এবং তোমাকে নিজের দিকে তুলে নিব, কাফেরদের থেকে তোমাকে পবিত্র করে দেব। আর যারা তোমার অনুগত রয়েছে তাদেরকে কিয়ামতের দিন পর্যন্ত যারা অস্বীকৃতি জ্ঞাপন করে তাদের উপর জয়ী করে রাখব। বস্তুত তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে। তখন যে বিষয়ে তোমরা বিবাদ করতে, আমি তোমাদের মধ্যে তার ফায়সালা করে দেব। অতএব যারা কাফের হয়েছে তাদেরকে আমি কঠিন শাস্তি দেব দুনিয়াতে,
এবং আখিরাতে তাদের কোনো সাহায্যকারী নেই। পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের প্রাপ্য পরিপূর্ণভাবে দেওয়া হবে, আর আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসেন না। আমি তোমাদেরকে পড়ে শোনাই এ সমস্ত আয়াত এবং নিশ্চিত বর্ণনা। নিঃসন্দেহে আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমেরই মতো। তাকে মাটি দিয়ে তৈরি করেছিলেন এবং তারপর তাকে বলেছিলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেলেন। যা তোমার পালনকর্তা বলেন তাই হচ্ছে যথার্থ সত্য, কাজেই তোমরা সংশয়বাদী হইও না।